হ্যাঁ হ্যাঁ বৌদি, দেখুন আপনি হলেন আমার কাছে মায়ের মতো, আমি হলাম আপনার কাছে পুত্র সমান। তাই আমি জানি আমার ভুল হয়েছে, আমার রাধাকে নিয়ে আসা উচিত ছিল। এইবার ক্ষমা করে দিন আমাকে। আমাকে ক্ষমা করে। ঠিক আছে, ক্ষমা করবেন না আমাকে। ক্ষমা কেন করবেন? আমি ক্ষমা চাইছি না, আমাকে চড় মেরে দিন 2-3টে। এনি কষে মারুন। ঠিক আছে, না না, আজ হলো আপনার বিবাহের দিন, আপনি কষ্ট করবেন না। আমি নিজেকেই নিজে চড় মারছি। না এই হাত দিয়ে না, এটা দিয়ে, এটা। হ্যাঁ, এইভাবেই নিজের কথায় রাজি করিয়ে নাও। খুবই দুষ্টু দেওর আমার। কথার মারপ্যাঁচ লোকে তোমার থেকে শিখুক, কিন্তু মনে রাখবে তুমি কথা দিয়েছ, রাধাকে নিশ্চয়ই নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বৌদি, কিন্তু দেখুন আজ হলো কি সমস্ত দ্বারকা আপনার বিয়ের জন্য অপেক্ষা করছে। আর কেনই বা করবে না? আজ আমাদের বলরাম দাদা রেবতী বৌদির বিয়ে বলে কথা, তাই না? কিন্তু অপেক্ষা করানো তো উচিত নয়। চলুন। আমি যতই চাই না কেন, রাধা দ্বারকা তখনই আসতে পারবে যখন নিয়তি অনুসারে সময় অনুকূল হবে। আমি জানি কৃষ্ণ, সঠিক সময় এলে তুমি আমায় নিতে অবশ্যই আসবে। এই রাধা আবার কোথায় চলে গেল? কখনো বাড়িতে থাকেই না। বাড়িতে নেই যখন, তখন ওখানেই কোথাও থাকবে, ওই নিধি বনে। জবে থেকে কৃষ্ণ চলে গেছে বারবার ওখানেই চলে যায়। না 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 না, ওই রাধা এত বোকা নয়। ওর এইভাবে বারবার নিধি বনে যাওয়াটা একেবারেই কাকতালীয় নয়। ও নিশ্চয়ই অপেক্ষা করছে যে কখনোই কৃষ্ণ এসে ওকে এখান থেকে নিয়ে যাবে। এটা তো আমাদের জন্য ভালোই হলো, তাই না আয়ান? জরাসন্ধ কৃষ্ণকে খুঁজছে। যদি তোমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যে কৃষ্ণ বা ওর কোনো লোক ওখানে আসবে, তাহলে যাও, গিয়ে জরাসন্ধকে এই কথাটা জানিয়ে দাও। তারপর কৃষ্ণ আসুক বা ওর কোনো লোক, জরাসন্ধের কাজ তো হয়েই যাবে। আর তার বদলে আমরা পাবো বর্ষণার আধিপত্য। সমস্ত ভারতবর্ষের গুপ্তচররা ব্যর্থ হয়েছে। একটা সাধারণ গোয়ালার ওই রণছর কৃষ্ণের সন্ধান দিতে পারলো না। ও একা নেই, ওর সাথে মথুরার প্রজারাও আছে। এতগুলো লোক হারিয়ে গেল কোথায়? ওরা কি মাটিতে লুকিয়ে আছে নাকি আকাশে মিলিয়ে গেছে? সত্যি বলতে কি এরকম অদ্ভুত ঘটনা না আমি আগে দেখেছি না শুনেছি। সমস্ত গুপ্তচররা বলে যে কৃষ্ণ নাকি এই পৃথিবীতেই নেই। তাহলে কি কৃষ্ণকে স্বয়ং সমুদ্র আশ্রয় দিয়েছে? মহারাজের জয় হোক। মহারাজ, একজন গোয়ালা এসেছেন, বলছেন যে কৃষ্ণের বর্ষণা থেকে এসেছেন, আর উনি জানেন যে কৃষ্ণ কোথায় আছেন। আমাদের সমস্ত গুপ্তচর এটা জানে না, আর ওই সামান্য গ্রামের এক গোয়ালা জানে। গোয়ালা নই আমি হলাম এক যোদ্ধা। আয়ান আমার নাম, আর আমি হলাম রাধার স্বামী। রাধা? কিন্তু সে তো কৃষ্ণের পক্ষে আছে। জানি, আর এটাই তো কারণ যে জন্য আমি ওই ভণ্ড কৃষ্ণের বিরুদ্ধে আছি। ও, পারিবারিক ঝামেলা। স্বামী আর স্ত্রী একে অপরের বিরুদ্ধে। এটা শুনে মনটা ভরে গেল। তুমি কি জানো এই সময় তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? মগধ সম্রাট জরাসন্ধের সামনে। যদি আমাকে অসত্য বলে থাকো তাহলে মারা পড়বে।
যদি আমি মৃত্যুকে ভয় পেতাম তাহলে আমি এখানে আসতামই না মগধ সম্রাট। আচ্ছা, মৃত্যুর ভয়ও নেই তোমার? তার অর্থ তো তাহলে এটাই দাঁড়ালো যে হয় তুমি একজন মহান যোদ্ধা, নয়তো একজন মূর্খ। সেটাও খুব শীঘ্রই বুঝতে পারবো। সৈনিকগণ, তোমরা যাও এর সাথে। যদি ওই কৃষ্ণকে না পাও তাহলে এর মাথাটা কেটে নিয়ে আসবে। মালা বদলের জন্য উঠে দাঁড়ান। আয়ান, তুমি জরাসন্ধের সৈন্যদলকে ঠকানোর চেষ্টা করছো না তো? এতক্ষণে তো বলরামের বিয়ে হয়ে গেছে, আর রাধাকে নিয়ে যেতেও কেউ এলো না। অসম্ভব। রাধার উপস্থিতি ছাড়া ওই বলরামের বিবাহ কি করে হতে পারে? না, কেউ না কেউ তো ওকে এখান থেকে নিয়ে যেতে নিশ্চয়ই আসবে। মহারাজ জরাসন্ধ কৃষ্ণের খোঁজ পেয়ে গেছেন। একটা নতুন নগর হয়েছে সমুদ্রের দিকে, আর মহারাজ সমস্ত সেনাকে সেখানেই কুচকাওয়াজ করার আদেশ দিয়েছেন। আর এই রাধা কোথায় গেল? তার মানে এবার আয়ানের মাথা কাটতেই হবে। এই আয়ান আবার কোথায় গেল? আপনি ওকে ছেড়ে তাড়াতাড়ি চলুন। যদি সময় থাকতে আক্রমণের জন্য না পৌঁছানো যায় তাহলে মহারাজ আমাদেরই মাথা কেটে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, চলো। এ কি করে সম্ভব? কৃষ্ণ রাধাকে নিতে এলো না? রাধা, রাধা, কখন থেকে দেখছি তুমি কৃষ্ণের জন্য অপেক্ষা করছো। এতক্ষণে তো বলরামের বিয়ে শুরুও হয়ে গেছে, কিন্তু তোমায় নিতে কেউ এলোই না। এখনো কি তোমার চোখ খুলল না রাধা? দেখো, ওই কৃষ্ণ ছেড়ে দিয়েছে তোমাকে। ভুলে গেছে, নিজের জীবন থেকে চিরকালের জন্য বার করে দিয়েছে তোমায়। কোনো ব্যাপার না, ভুলে যেতে দাও আয়ান, আমার কিছু যায় আসে না। কৃষ্ণ 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 কৃষ্ণ